ভোট গণনার দিন রাতে প্রকাশ্য রাস্তায় বসে মদ এবং গাঁজার আসর বসানোর প্রতিবাদ করায় এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির মগরা থানার ত্রিবেণী কিশোরী সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় গত 4 তারিখের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে ঘটনার পর থেকেই পলাতক বিটিপিএস এর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক গৌতম দাস ওরফে বলু সহ 4 জনকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। ধৃত বাকি 3 তৃণমূল কর্মী হলো তন্ময় দাস, প্রবীর সরকার ওরফে কালা এবং সুজিত কুন্ডু ওরফে বাবু। আর এই মামলার আগেই দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার রাতে বাকি অভিযুক্তরা এলাকায় ফিরতেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের জালে তোলে এবং তারপরেই মঙ্গলবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। অন্যদিকে অপর একটি ঘটনা আপনাদের জানিয়ে রাখি, মগরা থানা এলাকাতেই অন্য একটি বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। গত 21শে আগস্ট 2025 থেকে নিখোঁজ বাঁশবেড়িয়ার বাসিন্দা লক্ষণ চৌধুরীর অপহরণ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কল্যাণী সীমান্ত থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত বৈদ্যনাথ সাহাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর লক্ষণ চৌধুরী নিখোঁজ হওয়ার পর তার পরিবার মগরা থানার বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এর আগে শিবনাথ সাউ, অম্লান এবং বিজয় নামে 3 যুবককে গ্রেফতার করেছিল। তবে মূল অভিযুক্ত বৈদ্যনাথ সাহা দীর্ঘদিন ধরেই অধরা ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বৈদ্যনাথ কল্যাণী থেকে 2টি 4 চাকা গাড়ি করে বাঁশবেড়িয়ার দিকে আসছে। আর খবর পাওয়া মাত্রই মগরা থানার পুলিশ ঈশ্বরগুপ্ত সেতুর টোল প্লাজার কাছে ওত পেতে বসে থাকেন। গাড়ি দুটি আসতেই পুলিশ সেগুলিকে আটকে বৈদ্যনাথকে হাতে নাতে পাকড়াও করে। আজ মগরা গ্রামীণ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চুঁচুড়া আদালতে তাকে পাঠানো হয়েছে। নিখোঁজ লক্ষণ চৌধুরীর আদৌ কোনো সন্ধান মিলবে কিনা তা বৈদ্যনাথকে জেরা করার পরেই জানার চেষ্টা করছে পুলিশ। কি অভিযোগ রয়েছে? এই অভিযোগ আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আমাদের আমার মধ্যে কোনো রাজনীতির শিকার আমরা চক্রান্ত হয়েছি। এখন গিয়ে দেখুন বান্দাপাড়া ওখানে গদাই শাহ আর সব ছেলেরা গাড়ি ঘর ভাঙছে। আপনার নামটা কি? আমার নাম সুজিত কুমার কুন্ডু। শিবু, অম্লান আর